ক্রিসমাস উদযাপনের সবশেষ খবর জানাতে ইতালির রোম থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মনিরুজ্জামান মনির। মনির, পূবের দেশগুলোতে তো বড়দিন পার হয়ে গেছে, পশ্চিমের দিনটা কিভাবে উদযাপন হচ্ছে বিস্তারিত একটু জানাবেন আমাদের। ধন্যবাদ মিম। আপনারা জানেন যে ভ্যাটিকান সিটি থেকেই এই খ্রিস্ট ধর্মীয়দের এই বড়দিন উদযাপনের শুরু হয় এবং যেটি রয়েছে ইতালিতে। আর এই পশ্চিমা দেশগুলোর মধ্যে ইতালি এই ক্রিসমাসকে অন্যরকম ভাবে জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপন করে। এবং আমি এই মুহূর্তে আছি স্প্যানিশ স্টেপস, যেটি রোমের খুবই জনপ্রিয় একটি টুরিস্ট এলাকাতে। এবং এখানে অসংখ্য মানুষ এখানে উপভোগ করছে রোমের এই আলোকসজ্জা। এবং তারা বিভিন্ন যে অস্থায়ী বাজার হয়েছে এই ক্রিসমাস উপলক্ষে, সেই ক্রিসমাসে তারা প্রিয়জনদের জন্য বিভিন্ন ধরনের উপহার সামগ্রী কিনছে এবং উপহার দিচ্ছে। আর এই ক্রিসমাসের পোপ ফ্রান্সিস আজকে দুপুর 12টার সময় সান পিটার্স স্কোয়ারের যে বাসিলিকা, যে বারান্দা আছে, সেখান থেকে তিনি শান্তির বার্তা দিয়েছেন। সেই শান্তির বার্তার মধ্যে তিনি বলেছেন যে রাশিয়া ইউক্রেন এবং গাজার যুদ্ধ বন্ধ করে একটি আন্তরিকতা বৃদ্ধির জন্য তিনি আহ্বান করেন। এছাড়াও বিশ্ব শান্তির জন্য তিনি সবাইকে উদাত্ত আহ্বান জানিয়েছেন। আর এই ক্রিসমাস উপলক্ষে মূলত এই খ্রিস্টানরা দেখা যায় যে তাদের আত্মীয় স্বজন বা প্রিয়জনদের বাসায় বেশিরভাগ তারা ঘুরতে যান। কিন্তু এই রোম শহরে এই ক্রিসমাস উপলক্ষে, এবং আপনারা জানেন যে প্রতি 25 বছর পর পর আপনার ভ্যাটিকান সিটিতে একটি জুবলি বা উদযাপন করা হয়, যেটি জয়ন্তী উপলক্ষে। এবং নববর্ষ উপলক্ষে ইতালিতে প্রায় 30 মিলিয়ন মানুষের সমাগম হওয়ার কথা রয়েছে। এবং আপনারা অবশ্যই খেয়াল করছেন যে পিছনে অনেক এখানে দর্শনার্থী আছে এবং তারা উপভোগ করছেন খ্রিস্টানদের এই উৎসবে। তারা আনন্দে মেতে উঠেছেন এবং উপভোগ করছেন রোম শহরের যে আলোকসজ্জা, যে ঝলমল করে উঠছে রোমের প্রতিটি রাস্তা, বিভিন্ন ধরনের যে টুরিস্ট পয়েন্ট গুলো, যেখানে পিয়াসা বা চত্বর বলা হয়, এই চত্বরগুলিতে তারা নিজেদের আত্মীয় স্বজন বা পরিবার পরিজন নিয়ে বিভিন্ন দেশ থেকে এখানে এসে জড়ো হয়েছেন এবং তারা তাদের মতো করে আনন্দ উৎসবে মেতে উঠেছেন। আর এই ক্রিসমাস উপলক্ষে তারা মনে করেন যে তাদের যে পিছনের যে পাপ ছিল, যে দরজাটি ওপেন করে দেওয়া হয়েছে, খুলে দেওয়া হয়েছে পোপ ফ্রান্সিস, সেই দরজা খুলে দেওয়ার মধ্য দিয়ে একটি শান্তির রাস্তা তারা উন্মোচন করেছেন বলে পোপ ফ্রান্সিস এইটিও জানিয়েছেন। রোম থেকে ছিল এই ক্রিসমাস উপলক্ষে সর্বশেষ মিম। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপনের খবর ইতালির রোম থেকে জানাচ্ছিলেন মনিরুজ্জামান মনির।